আজ আমি দুধের কালাকান্দ বানাবো, তাই রাবড়ি আগে বানাচ্ছি। কড়ায় জল দিয়েছি, এবার দিয়ে দেব ফুল ক্রিম দুধ আধা কিলো। এই দুধটা খুব ভালো করে ফুটাবো। এখানে আমি 1 কিলো দুধ নেব। এবার আমি কাউ মিল্ক দুধও দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ লাগবে না, খালি দুধটা ফোটাতেই টাইম লাগে। বাকি এদিকে আমি গুছিয়ে নেব। দুধ ফোটাতে ফোটাতে ব্রেডও কেটে নিচ্ছি। ব্রেডের হবে কালাকান্দ। এখানে দুধটা আমার খুব ভালো ফুটে গেছে। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি 1 কিলো দুধ তো 6 চামচ চিনি দিচ্ছি। 3 হয়ে গেল, 4, এই 5, 6 চিনি দিয়ে এবার খানটা নেড়ে নেবো। তারপরে কিছুটা দুধ আমি উঠিয়ে নেবো। আবার একটু সময় দিতে হবে এটাকে ফোটাবার জন্যে। এবার একটু ফুড কালার আমি দিয়ে দিলাম দুধের মধ্যে। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি। প্রায় 200 গ্রামের মতো দুধ আমি উঠিয়ে রেখে দিলাম। এইটা আবার লেগে যাবে। আবার এইটিকে আবার শুকনো করবে দুধটা। এবার দুধ আমার ঘন হয়েছে রাবড়ির জন্যে। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর ঠান্ডা করে নিলাম। এদিকে ব্রেডগুলো সাজিয়ে নিচ্ছি থালার মধ্যে। এটা এখন গ্যাসটা বন্ধ করে একটু হিলিয়ে ঠান্ডা করব। ব্রেডগুলো কেটে নিয়েছি, আমি থালার মধ্যে রেখেছি। এবার এই থালার মধ্যেই একটু সাজিয়ে নেব। আগে দিয়ে দিলাম একটু রাবড়ি। ব্রেড দিয়ে দিচ্ছি একটা করে। এবার অল্প অল্প দুধ দিয়ে রাখবো। দুধটা যে তুলে রেখেছি না, হ্যাঁ, আবার আমি দিয়ে দিলাম একটু ব্রেড একটা করে। আবার এর উপরে সাজিয়ে দিচ্ছি। এবার আমি পুরো রাবড়ি দিয়ে দিলাম। হ্যাঁ, আমার কাছে পেস্তা নেই বলে আমি কাজুটাই দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আর একটু কিশমিশও দিয়ে দিলাম। কিন্তু এটা আমি সকালেই বের করে দেখাবো। এখন আমি ঠান্ডা হয়ে গেছে তো ফ্রিজে রেখে দেবো ঢাকা দিয়ে। এটা যত ঠান্ডা হয় তত ভালো হয় খেতে। ছ ঘন্টা পরে বের করলাম, দেখছি বাহ খুব সুন্দর হয়েছে, পুরো জমে গেছে।